পাবনা ঢাকা মহাসড়কের এই বাঙাবাড়ি নামক এই জায়গাটিতে আজকে 3 জন মারা গিয়েছে, তার মধ্যে 2 জন ছাত্র এবং একজন ভ্যান চালক। আরও 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তারা এখন পাবনা জেনারেল হসপিটালে ভর্তি আছে। আমরা এখন এই স্পটটাতেই আছি। এখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই ব্লাডগুলো ছড়িয়ে আছে। তো এখানেই ছাত্রগুলো মারা গিয়েছে। এখানের যে পরিস্থিতি আমরা একটু দেখাই। এখানে এই দোকানটার মধ্যে বাঁশ পড়ছে এবং ট্রাক এসে এই যে বৈদ্যুতিক যে খুঁটিটি আছে এখানে দেখেন কি পরিস্থিতি। এখানে বিদ্যুতের যে পোলটি এখানে একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। অনেক মানুষ জড়ো হয়েছে। ঘটনাটি আজকে সকালেরই। এই ঘটনাটি ট্রাকে বাঁশ লোড ছিল, সম্পূর্ণ বাঁশ লোড ছিল। এবং যতটুকু আমরা এখানে কথা বলে জানতে পেরেছি, স্থানীয় প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই যে ট্রাকটি ছিল, এই ট্রাক একটি অটো ওভারটেক করতে লাগছিল। সেই অটোকে সেভ করতে গিয়ে এখানে সেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এই বৈদ্যুতিক পোলের সাথে এখানে সংঘর্ষ হয় এবং বাস বোঝাই থাকার কারণে সেই বাসগুলো এই ভ্যানের উপরে পড়ে যায়। এই ভ্যানের উপরে পড়ার কারণে এই ভ্যানে ছিল ছাত্র, 2 জন ছাত্র মারা গিয়েছে এবং ভ্যান চালক এখানে স্পটেই তারা মারা গিয়েছে। তো আরও 2 জন যে সদর হসপিটালে আছে তাদের অবস্থাও নাকি খুবই আশঙ্কাজনক। তো আমরা এখানে স্থানীয়দের সাথে একটু প্রত্যক্ষদর্শী যারা ছিল, যারা সব কিছু জানে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। বাসা কোথায়? আমার বাসাটা এই জায়গায়। এখানে আসলে ঘটনাটা কিভাবে ঘটছে আপনি যতটুকু জানেন একটু বলেন তো। ভ্যানটা এই জায়গায় দাঁড়ানো ছিল, দাঁড়িয়ে থাকা অবস্থায় মনে করেন যে ওই বাচ্চারা হচ্ছে 2 জন এই দোকানে হচ্ছে রুটি কিনতে যায়। আচ্ছা আচ্ছা। রুটি কিনতে যায় সারে মনে করেন যে ওখান থেকে একটা অটো হচ্ছে উঠে বসে, অটো মারি দেয় ফার্স্টে, মারি দেওয়ার পরে ওই গাড়ি উল্টে হচ্ছে এই ভ্যানে করবো। আচ্ছা, মানে ভ্যান সম্পূর্ণ দাঁড়ানো ছিল? হ্যাঁ, এই জায়গায় দাঁড়ানো ছিল। ভ্যান ওলার কোনো দোষ নাই, একদম দাঁড়ানো। আচ্ছা, এই ভ্যানে ছিল আমরা যতটুকু জানতে পারছি 2 জন ছাত্র। একজন রুটি কিনতে গেছে, সে বেঁচে আছে না? জি জি। আচ্ছা, সে তার কোনো ক্ষতি হয়নি? না না। আর যে 2 জন ভ্যানে ছিল তারা মারা গিয়েছে, ড্রাইভার সহ মারা গেছে, ভ্যান ওলা সহ মারা গিয়েছে। 3 জন। এই ছাত্রগুলো কোন স্কুলের? আপনারা আপনার কলেজিয়েট স্কুলের? আপনার ক্যাডেট কলেজিয়েট স্কুলের ছাত্র? আপনার ক্যাডেট কলেজের আপনার ক্যাডেট কলেজিয়েট স্কুলের 2 জন ছাত্র এবং ভ্যান চালক এখানে স্পটে মারা গিয়েছে। তো আপনারা এলাকাবাসী হিসেবে এখানে যতটুকু জানতে পারলাম মাঝে মাঝে এরকম দুর্ঘটনা ঘটে। 1 মাস পর পর, আপনি 20 দিন পর পর। এর আসলে কারণ আপনারা কি ভাবতেছেন বা কি কারণটা কি হতে পারে? কারণটা আপনার মূল সমস্যা হচ্ছে ছোট গাড়ি। মনে করেন রাস্তা ছোট কিন্তু গাড়িগুলো ছোট গাড়ি বেশি, বড় গাড়ি তখন হচ্ছে গান ভালোভাবে চলতে পারে না। হাইওয়ে রোডে ছোট গাড়ির পরিমাণ এত দুর্ঘটনা। আমাদের এদিকে যে অটো দুর্ঘটনা ঘটে শুধু একমাত্র অটো আর ছোট সিএনজির জন্য। এরা ধরেন চলে ছাড়া, ওদের কোনো সতর্ক নাই, ওদের কোনো রকম কোনো মনে করেন যে কোনো সতর্ক নাই। রোডের যে নিয়ম কারণ এগুলো ওরা আসলে অ্যাকচুয়ালি কিছুই জানে না, কিছুই জানে না। ওরা মারাত্মক দুর্ঘটনা আমাদের এই এই জায়গাটা একটা ব্যারিকেড দিলে পরে তাহলে গাড়িটা হচ্ছে এখানে আসল গম্ভীর কথা সতর্ক। রোডটা হচ্ছে প্রশস্ত করতে হবে। কেমন আমি জানলাম যে অটোকে বাঁচাতে গিয়ে কর্মকারী খাবে নাকি, ওদের কর্মব্যবস্থা করতে দিতে হবে। এমনি বাংলাদেশে বেকার সমর্থ বেশি, তাহলে রোডটা প্রশস্ত করা হলে ওরাও সেই রোডে চলবে, বড় গাড়িও বড় গাড়িতে চলবে, এই সুন্দর বিষয়টা হবে। এই দিক দিয়ে খেয়াল করতে হবে সরকারের। ট্রাক ওলার কোনো দোষ ছিল বলে আপনাদের ধারণা আছে নাকি? না, ট্রাকওয়ালার মোটামুটি কোনো দোষ নেই। ট্রাকওয়ালা তো আপনার দোষ, ট্রাকওয়ালা আপনি ওই অটো পাশাতে বসে মনে করেন ব্রেক মারছে, উনি উল্টে গেছে। অটো ডান পাশে চলে যাওয়া, উনি যে একটা স্টিয়ারিং হয়তো ঘোরাচ্ছে, এই ধরনের একটাকে বাঁচাতে দেয় আর একটা। কারণ অভিজ্ঞ থাকতে হবে। যখন বাসের গাড়ি একটা ড্রাইভার চালাবে তার থিওরি অভিজ্ঞ থাকা লাগবে অনেক, নাহলে ওই গাড়ি নিয়ে যাইতে পারবে না। জি, আমি ড্রাইভার, আমি গাড়ি চালাই, পিকআপ ট্রাক চালাই। জি জি। আসলে আপনি একজন ড্রাইভার হিসেবে এই যে রাস্তার বর্তমানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতেছে, আপনি আসলে কি মনে করেন যে এই? আমি মনে করি যে সড়কে চললে সড়কের নিয়ম জানতে হবে আমার। যে সড়কে আমি হাইওয়ে চলবো, আমার নিয়ম আগে হাইওয়ে জানতে হবে। এই যে ছোট যারা অটো চালক এরা তো কোনো নিয়মের তো না, এদেরকে আমরা অনেক সেভ করি, কেননা ওদের জন্য আমরা সতর্ক আরো বেশি থাকি। আপনারা তো ড্রাইভিং লাইসেন্স প্রশিক্ষণ দিয়ে শিখে তারপরে অবশ্যই অবশ্যই। কিন্তু এই যে ছোট ছোট গাড়ির যে চালক 3 চাকা 2 চাকা এদের তো আসলে কোনো প্রশিক্ষণ না। আসলে আইনত ভাই হাইওয়েতে ওসব গাড়ি চলাও নিষেধ, কিন্তু সামাজিক দৃষ্টিতে দেখা যাচ্ছে যে আমাদেরই
ভাই বিরাদারিরাও তো কর্মস্থলে চলে, এই জন্য আমরা অনেক সেফে চলি, কিন্তু দুর্ঘটনা হয়ে গেলে কিছু করার নেই। তো আসলে আপনারা শুনলেন এখানে স্থানীয়রা প্রত্যক্ষদর্শী বিভিন্ন রকমের অভিযোগ তারা দিচ্ছেন। আমাদের পাবনা ঢাকা যে মহাসড়কটি আছে আমাদের অত্যন্ত সড়কটা সরু, হয় না, এই এখনো সড়কটা যদি কোনো ডিভাইডার 4 লেন থাকতো তাহলে এখানে কিন্তু এই দুর্ঘটনার পরিমাণটা কমে আসতো। যারা অভিযোগ দিচ্ছেন তারা বলতেছেন যে পাবনাতে এই যে অটো রিক্সা বা বিভিন্ন ধরনের ছোট ছোট গাড়ি, এই যে 2 লেনের যে ছোট সড়ক, এই সড়কে চলার কারণে যে বড় বড় যানবাহন আছে উচ্চ গতিতে যারা চলে তাদের সাথে প্রায় এরকম সংঘর্ষ, দুর্ঘটনা এবং প্রাণহানি ঘটে। তো আমরা পাবনাবাসী হিসেবে দাবি রাখি আমাদের এই পাবনা ঢাকা মহাসড়কটি অতি দ্রুত রাস্তার অবস্থা মেরামত করা এবং এই রাস্তাকে 4 লেনে উন্নীত করার আমরা দাবি জানাচ্ছি। সেই সাথে এই যে রাস্তায় প্রতিনিয়ত এই ভাঙাবাড়ি নামক এই জায়গায় প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলো ঘটতেছে, এখানে কেন দুর্ঘটনা ঘটতেছে সে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়ার আমরা দাবি জানাচ্ছি।